বাংলাদেশ সাম্প্রতিক সময় আকাশ প্রতিরক্ষা ও নৌশক্তি উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য পদক্ষেপ করছে। ইউরোফাইটার টাইফুনের মতো অত্যাধুনিক যুদ্ধবিমান নিয়ে আলোচনার পরই সম্প্রতি বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে নৌ-সামরিক সহযোগিতার একটি স্মারক বা এমওইউ স্বাক্ষর করা হয়েছে, যা বাংলাদেশের নৌবহরকে আরও শক্তিশালী করার সম্ভাবনার দিক দেখাচ্ছে। এই স্মারকটি বাংলাদেশ নৌবাহিনীর নৌ প্রতিরক্ষা সামগ্রী, প্রযুক্তি স্থানান্তর এবং লজিস্টিক সাপোর্ট নিয়ে সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে স্বাক্ষরিত হয়েছে। এতে পরবর্তী সময় উন্নত যুদ্ধজাহাজ, করভেট বা ফ্রিগেট জাতীয় প্ল্যাটফর্মের সম্ভাবনা আরও জোরদার হচ্ছে। এই স্মারক চুক্তিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান এবং বাংলাদেশে হাতে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল। অংশীদারিত্বের উদ্দেশ্য ছিল কেবল সরঞ্জাম কেনা নয়, বরং নৌ প্রতিরক্ষা শিল্পে দীর্ঘমেয়াদী সহযোগিতা গঠন করা এবং দক্ষতা বিনিময় করা। নেদারল্যান্ডস এর ডেমন শিপইয়ার্ডস গ্রুপ বিশ্বব্যাপী নৌযান নির্মাণে পরিচিত, বিশেষত সিগমা ধরনের মাল্টিমিশন ফ্রিগেট নির্মাণে, যা বিভিন্ন নৌমহলেই পরীক্ষিত ও ব্যবহৃত হচ্ছে। উদাহরণস্বরূপ, ইন্দোনেশিয়া সিগমা 10514 PKR ফ্রিগেট গ্রহণ করেছে, যা আধুনিক নৌযুদ্ধ ও নিরাপত্তা মিশনে সফলভাবে ব্যবহৃত হচ্ছে। এই সংযোগের মাধ্যমে দেশের সম্ভাব্য শীর্ষস্তরের ফ্রিগেট, বিশেষত সিগমা সিরিজের মাল্টি রোল ফ্রিগেট, বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকীকরণের একটি বড় ধাপ হয়ে দাঁড়াতে পারে। সিগমা যুদ্ধ জাহাজগুলোতে অত্যাধুনিক সেন্সর, ক্ষেপণাস্ত্র এবং ইলেকট্রনিক সিস্টেম থাকে, যেগুলো বহু টেকনিক্যাল লেভেলে নৌযুদ্ধ ও পেট্রোল মিশন উভয়ের জন্য কার্যকর। এই ধরনের ফ্রিগেটগুলো যুদ্ধজাহাজ, পিএটিপি অর্থাৎ উচ্চগতির পেট্রোল বোট এবং সাবমারিন খুঁজে বের করা এবং নির্মূল করার মতো কাজে সক্ষম। যদিও এখনও কোনো চূড়ান্ত ফ্রিগেট চুক্তি হয়নি, এই এমওইউ এর মাধ্যমে পরবর্তী সময় এর দিকে যাওয়া সম্ভব বলে বিশ্লেষকরা মনে করছেন। বাংলাদেশের আগে থেকেই নৌশক্তিতে একটি শক্তিশালী ভিত্তি আছে। বর্তমানে নৌবাহিনীর বহরে বিভিন্ন ধরনের ফ্রিগেট, করভেট ও পেট্রোল বোট রয়েছে, যেমন বিএনএস আলী হায়দার সহ বিভিন্ন সহায়ক ও অপারেশনাল জাহাজ। এক্ষেত্রে সবচেয়ে বড় কৌশলগত প্রশ্ন হল, এই নেদারল্যান্ডস সহযোগিতা কতটা বাস্তবভাবে বাংলাদেশের বঙ্গোপসাগরীয় ও আঞ্চলিক নিয়ন্ত্রণ ক্ষমতায় পরিবর্তন আনতে পারে। এর উত্তর দেওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করা উচিত। প্রথমত, বঙ্গোপসাগর বাংলাদেশের অর্থনৈতিক জোন ইইজেড এবং নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আন্তর্জাতিক জলপথ, সমুদ্র সম্পদ ও আগমন-গমন সবকিছুর কেন্দ্র। এখানে শক্তিশালী নৌ উপস্থিতি হলে এটি শুধু প্রতিরক্ষার উদ্দেশ্যেই নয়, অর্থনৈতিক নিরাপত্তা, পেট্রোল মিশন, সার্চ অ্যান্ড রেস্কিউ, পরিবেশ রক্ষা ও আন্তর্জাতিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উন্নত ফ্রিগেট বা করভেটগুলো উচ্চ ক্ষমতাপূর্ণ সেন্সর এবং উচ্চ গতির অস্ত্র সিস্টেমের মাধ্যমে এই সব ভূমিকায় অনেক কাজ করতে পারে। দ্বিতীয়ত, বাংলাদেশের নৌশক্তি সম্প্রসারণে বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক অংশীদারিত্ব ইতিমধ্যেই কার্যকর হচ্ছে। নেদারল্যান্ডসের সাথে এমওইউ ছাড়া আগে থেকেই ডেমন শিপইয়ার্ডস গ্রুপ বাংলাদেশে একটি বিশ্বমানের শিপইয়ার্ড নির্মাণে অংশীদার হয়ে কাজ করার প্রতিশ্রুতিও আছে, যাতে ভবিষ্যতে জাহাজ নির্মাণ ও মেরামতের জন্য প্রযুক্তি স্থানান্তর সম্ভব হয়। এর ফলে বাংলাদেশ নিজের নৌ সক্ষমতা গড়ে তুলতে পারার সম্ভাবনা আরও শক্তিশালী হচ্ছে, যা শুধু অস্ত্র কেনার উপর নির্ভর করবে না, বরং নিজস্ব নির্মাণ শক্তিও তৈরি করবে। দ্বিতীয় দিক থেকে দেখলে এই সহযোগিতা প্রতিপক্ষ দেশগুলির দক্ষতা এবং প্রতিক্রিয়া নিয়েও একটি ধারণা দেয়। বঙ্গোপসাগরের নিকটবর্তী প্রধান শক্তিগুলির মধ্যে ভারত একটি বিশাল নৌশক্তি, যার কাছে টাইপ 54A আইএনএস বিক্রান্তের মতো আধুনিক প্ল্যাটফর্ম আছে। বাংলাদেশ একটি পরিমিত ও কৌশলগত নৌ সক্ষমতা উন্নয়ন করলে ভারত ও অন্য নিকটবর্তী শক্তিগুলো অনেক ক্ষেত্রেই একটি কম্পিটিটিভ ব্যালেন্স বা স্থিতিশীল প্রতিরক্ষা অবস্থান দেখতে পারে, যেখানে আংশিকভাবে
সার্বিকভাবে সহযোগিতা ও প্রস্তুতিও অংশ হবে। তবে মনে রাখা উচিত, এমন একটি এমওইউ কেবল একটি প্রতিশ্রুতি বা কাঠামোগত রূপরেখা। চূড়ান্ত চুক্তি নিশ্চিত না হলে সম্পূর্ণ ফ্রিগেট ক্রয়, স্থানান্তরিত প্রযুক্তি বা নির্মাণ লাইসেন্স এসব কিছুই নিশ্চিত নয়। এর বাস্তবায়ন বড় বাজেট, সময়, দক্ষ প্রযুক্তি এবং রাজনৈতিক সিদ্ধান্ত সমন্বয়ের ওপর নির্ভর করে। এটি এক ধাপ হলেও দক্ষতা পরিকল্পনায় একটি ব্যাপক পরিবর্তনের সূচনা হিসেবে বিবেচিত হয়, কারণ এটি পশ্চিমা উৎসের কাছ থেকেও সামগ্রী ও প্রযুক্তি নেওয়ার পথ খুলে দিচ্ছে। সার্বিকভাবে বাংলাদেশ বঙ্গোপসাগরের ওপর তার শক্তি বাড়াতে চাইছে, শুধুমাত্র আক্রমণাত্মক নৌশক্তি নয়, বরং প্রতিরক্ষা, পেট্রোল এবং অঞ্চলের নিরাপত্তা ও সহযোগিতায় অংশগ্রহণের জন্য। নেদারল্যান্ডসের সাথে স্মারক এবং সম্ভাব্য সিগমা ধরনের ফ্রিগেট করভেট সহযোগিতা এই পরিকল্পনায় একটি কৌশলগত ও স্থায়ী উন্নয়ন হিসেবে দেখা হচ্ছে, যা বাংলাদেশের নৌ সক্ষমতাকে আন্তর্জাতিক লেভেলে দৃঢ় করবে, পাশাপাশি প্রতিপক্ষ দেশগুলির সামরিক দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে একটি পর্যাপ্ত প্রতিরক্ষা ব্যালেন্স গড়ার সুযোগ দেয়।